নমস্কার, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। সবাই ভালো থাকাটাই সবসময় কামনা করি। তো তোমাদের সাথে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না, সেটা অনেক অনেক কারণে, বিভিন্ন সময়ের বিভিন্ন রকম কারণে। তো আজকে সারাদিন ডিউটি করার পর যখন বিকেলে ফিরেছি, তো কোথাও আজকে গিয়ে মনে হচ্ছে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আজকে দেখো এই হলুদ কালার টপটা পরেছি একটা কারণে, তার কারণ আছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোয় মানে হলুদের সাথে একটা অন্যরকমই মেলবন্ধন আছে। যতদিন ছোট ছিলাম, বাড়িতে ছিলাম, সরস্বতী পুজোটাকে একটা অন্যভাবে আমরা মানে কী বলবো, ওটার যে একটা ফিলিংস, সেটা আর এখন পাই না। জানো তো, খুব মন খারাপ করে। ওই সারাদিন ডিউটি শেষ করে এসেছি ঠিকই, আগে ডিউটি ছিল না ঠিক আছে, কিন্তু এখন ডিউটি করে এসেছি, কিন্তু ডিউটি করে আসার পর যখন ফ্রি টাইম পাচ্ছি, কিন্তু ঘোরার কোনো স্কোপ নেই। তার কারণ একটা, যদি জীবনে মানে কিছু জিনিস পাই তো কিছু জিনিসকে ছাড়তেও হয়। এসে ঘরে এসে একা একা বসে আছি, রুমে সেরকম আর কেউ নেই, সবাই ডিউটি চলে গেছে। যার যখন ডিউটি, আমার ডিউটি 10টা থেকে ছিল তো হয়ে গেল, আর যাদের দুটো থেকে রয়েছে তারা পরে আসবে। কিন্তু মন খারাপ যেন কখনো পিছু ছাড়ে না। তাই ছোটোবেলাটা, কি বলবো, ছোটোবেলাটার মতো হয়তো টাইম আর কখনো ফিরে আসবে না। সে স্কুলে সরস্বতী পুজো ছোটোবেলায়, এই দিনটাতে সেই ভোরবেলা উঠে কে আগে কত আগে স্নান করতে পারে, কে কত সকালে গিয়ে অঞ্জলি দিতে পারবো, সেই অনুভবগুলো হয়তো আর কখনো ফিরে পাবো না। আজ খুব মন খারাপ হয় যখন এইগুলো মনে পড়ছে, ভীষণ মন খারাপ হয়। যারা ব্যস্ততার মাঝে বাইরে থাকে, কিছু করার থাকে না কোনো সময়, অনেক সময় হয়তো পরিস্থিতি এরকম তৈরি হয়, কিছু করার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, জীবন যেদিকে তোমাকে চালনা করবে সেদিকে যেতে হবে। তাই একটা জিনিস জীবনে উপলব্ধি করলাম, যদি কোনো সময় জীবনে আনন্দ আসে, তো আনন্দটাকে, সেটা একদিনের জন্য হলে হোক, 1 ঘন্টার জন্য হলে হোক, আনন্দটা খুব ভালোভাবে করে নিতে হয়। কারণ কে জানে সেই সুযোগটা আর কখনো আসবে কি না। তো সেই ছোটোবেলায় যখন সরস্বতী পুজোগুলো কাটিয়েছি, সেটার অনুভূতি যখন মানে আর কোনোভাবে কখনো হয়তো ফিরে পাবো না, শুধু এটাই মনে হয়। এই জন্যই শুধুমাত্র এই পুজো তিথির দিনগুলোতেই খুব খারাপ লাগে। আজকে বাইরেতে থাকলে, বাইরে বসে থাকলে কত মানুষকে দেখা যায়, কিন্তু এখানে ঘরবন্দি পরিস্থিতি এই। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, এইভাবেই চলতে হবে। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা পুজোর দিনে তোমাদের সাথে ভালো একটা জিনিস শেয়ার করব। সেটা হলো, যেহেতু আমাদের কলকাতা পুলিশের 2024-25 অ্যানুয়াল স্পোর্টস হয়ে গেল, তো সেখানে বিভিন্ন রকম খেলা ছিল। তো ডিউটির চাপে বলতে পারো, বা কখনো কখনো সময় হয়তো হয়ে ওঠে না, তো খেলায় আমরা পার্টিসিপেট সেভাবে করতে পারিনি। তো লাস্ট টাইম গেছিলাম, পরশু দিন গেছিলাম, গত পরশু। যাওয়ার পরে দেখলাম মোটামুটি সব খেলাই কমপ্লিট হয়ে গেছে আমাদের মেয়েদের। তো সেখানেই মানে একটা খেলা হঠাৎ থেকে প্রথম যেহেতু শুনলাম লাকি চেয়ার বলে কোনো খেলা হয়, সেটা আমার কোনো মানে জানার বাইরে। কিন্তু যেহেতু খেলাটার কোনো ভিডিও নেই, নাহলে তোমাদের সামনে ভিডিওটা আপলোড করতাম। সেই খেলা যেহেতু নামটাই প্রথমবার শোনা, সেই জন্যই আমরা পার্টিসিপেট করেছিলাম। আমাদের কয়েকজন কলিগ গেছিলাম, তো সবাই মিলে পার্টিসিপেট করেছি সেখানে। তো আলটিমেটলি সেখানে যখন খেলাটা দেখলাম, এনজয় করলাম, খুব মজা লাগলো। আর তার থেকেও পরে বড় আনন্দ লাগলো এটা ভেবে যে সেখান থেকে আমি কিছুটা পেয়েছি। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে প্রথম তার কার্ড, তোমরা দেখতে পাবে এখানে। হয়তো থার্ড এসেছি ঠিক আছে, কিন্তু কোনো দুঃখ নেই তাতে। সেখানে হঠাৎ করে গিয়ে থার্ড হয়েছি আর খেলাটাকে এনজয় করতে পেরেছি, এটা একটা বড় বিষয়। আর তার সঙ্গে পেয়েছি, দেখতে পারবো, কলকাতা পুলিশ অ্যানুয়াল স্পোর্টস 2024-25। খুব মজা পেয়েছি এই মানে
গুলো পেয়ে। আর তার সঙ্গে তারা দিয়েছিল একটা গিফট। তো আমরা এতটাই গিফট দেখতে ব্যস্ত, নিয়ে আসার পর সবাই মিলে খুলে দেখে নিয়েছি। তো এই অবস্থা করেই রাখা হয়েছে। চলো তোমাদের সাথে গিফটটা শেয়ার করে দিই, কীরকম গিফট দিল আমাদের। দিয়েছিল এই গিফটটা। তো আমি প্রথমে এটাতে ভেবেছিলাম হয়তো বোল সেট রয়েছে, পরে দেখি না, এটাতে বোল সেট না, সুন্দর একটা গিফট দিয়েছে। আমার পছন্দ হয়েছিল এই ফ্রাইং প্যানটা। আর এটা যথেষ্ট মজবুত, যথেষ্ট ভারী। তো আমার এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এগুলো জীবনে কখনো কখনো বেঁচে থাকার কি বলবো রসদ দেয়, আনন্দ লাগে এগুলো দেখতে। সঙ্গে এটা তো তোমাদের সঙ্গে এটা শেয়ার, ছোটো ছোটো কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর যারা সরস্বতী পুজো ঘুরছো, খুব ভালোভাবে এনজয় করো, সাবধানে গাড়ি ঘোড়া চালাও, রাস্তাঘাটে খুব ভালো সাবধানে চলাফেরা করো, জীবনটাকে আনন্দ করো। যদি জীবনে ছোট্ট একটা আনন্দের সময় আসে, প্লিজ কেউ মিস করো না। টাটা।